রূপনগর গ্রামের ঠিক শেষ প্রান্তে বিশাল এক পুরনো জমিদার বাড়ি ছিল। গ্রামের মানুষ ওটাকে ভূতের বাড়ি বলে ডাকত। দিনের বেলাতেও ওই বাড়ির সামনে দিয়ে কেউ হাঁটতে সাহস পেত না। সবাই বলতো ওখানে নাকি এক বুড়ো ভূত থাকে, যে সারা রাত খক খক করে আসে আর হারমোনিয়াম বাজায়। গ্রামের ছোট্ট ছেলে টিটু, বয়স তার 10 বছর। টিটু খুব সাহসী আর কৌতূহলী। ভূতের ভয় তার তেমন নেই, বরং জানার আগ্রহ বেশি। একদিন বিকেলে বন্ধুদের সাথে খেলতে খেলতে টিটুর শখের ফুটবলটা সোজা গিয়ে পড়ল ওই ভূতের বাড়ির পাঁচিল টপকে বাগানের ভেতরে। বন্ধুরা ভয়ে পালিয়ে গেল, কিন্তু টিটু তার বলটা আনতে একাই পাঁচিল টপকে ভেতরে ঢুকল। বাড়ির বাগানটা জঙ্গলে ভরে গেছে। শুকনো পাতার উপর দিয়ে হাঁটতেই মচমচ শব্দ হল। বলটা খুঁজতে খুঁজতে টিটু দেখল বাড়ির বারান্দায় একটা দোল চেয়ারে বসে এক বৃদ্ধ আপন মনে দোল খাচ্ছেন। তার গায়ের রং থপথবে সাদা, আর শরীরটা কেমন যেন ধোঁয়াটে। টিটু প্রথমে একটু ভয় পেল। সে পিছিয়ে যেতেই বৃদ্ধ মানুষটি বলে উঠলেন, ভয় পেও না দাদু ভাই, কাছে এসো। কণ্ঠস্বরটা খুব দারাজ কিন্তু মায়াবী। টিটু সাহস সঞ্চয় করে বলল, আপনি কে? আপনি কি ভূত? বৃদ্ধ হেসে ফেললেন। তার হাসিতে কোনো ভয় ছিল না। তিনি বললেন, হ্যাঁ, আমি ভূত, তবে আমি মানুষকে ভয় দেখাই না। আমি এই বাড়ির পুরনো মালিক। একা থাকি তো, তাই কেউ এলে গল্প করতে ইচ্ছে করে, কিন্তু সবাই আমাকে দেখলেই দৌড় দেয়। টিটুর ভয় কেটে গেল। সে বলল, আমার বলটা হারিয়ে গেছে, সেটা খুঁজতে এসেছি। ভূত দাদু হাত ইশারা করতেই জঙ্গল থেকে বলটা শূন্যে ভেসে টিটুর হাতে চলে এলো। টিটু তো অবাক, সে আনন্দে হাততালি দিয়ে উঠল। এরপর ভূত দাদু টিটুকে অনেক মজার মজার জাদুর খেলা দেখালেন। শূন্য থেকে মিষ্টি এনে খাওয়ালেন, যেটা মুখে দিতেই মিলিয়ে গেল, কিন্তু স্বাদটা জিভে লেগে রইল। গল্প করতে করতে সন্ধ্যা হয়ে এলো। হঠাৎ আকাশ কালো করে কালবৈশাখী ঝড় শুরু হলো, সাথে মুষলধারে বৃষ্টি। টিটু বাড়ি ফিরবে কি করে? ভূত দাদু বললেন, চিন্তা করো না, আজ তুমি আমার অতিথি। এমন সময় বাড়ির প্রধান ফটক দিয়ে দুজন মুখোশ পরা চোর ঢুকল। তারা ভেবেছিল ঝড়ের রাতে এই পরিত্যক্ত বাড়িতে কেউ থাকবে না, তাই এখানে লুকিয়ে থাকা যাবে। চোর দুটোকে দেখে টিটু ভয় পেয়ে ভূত দাদুর পেছনে লুকাল। ভূত দাদু টিটুকে ফিসফিস করে বললেন, মজা দেখবে? তিনি হঠাৎ বিশাল লম্বা হয়ে গেলেন। নিজের মুন্ডুটা খুলে হাতে নিয়ে চোরদের সামনে গিয়ে বললেন, কিরে, তোরা কি আমার সাথে লুডো খেলতে এসেছিস? দৃশ্যটা দেখে চোর দুটোর অবস্থা খারাপ হয়ে গেল। তারা ওরে বাবারে, মারে বলে এমন দৌড় দিল যে একেবারে গ্রামের সীমানা পার হয়ে তবে থামল। টিটু হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খেলল। ঝড় থামলে ভূত দাদু টিটুকে বললেন, যাও দাদু ভাই, এবার বাড়ি যাও, মা চিন্তা করবেন। আর শোনো, মাঝে মধ্যে সময় পেলে এই বুড়ো দাদুর সাথে গল্প করতে এসো। টিটু মাথা নেড়ে বলল, অবশ্যই আসবো দাদু। সেই থেকে টিটু আর ভূত দাদুর দারুণ বন্ধুত্ব। গ্রামের মানুষ এখনও ওই বাড়িটাকে ভয় পায়, কিন্তু টিটু জানে ওই ভাঙা বাড়ির ভেতরে বাস করে পৃথিবীর সবচেয়ে ভালো আর মজার এক বন্ধু ভূত।